প্রথমবার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে কোনো সুরাহা না পাওয়ায় দ্বিতীয়বার আবারও স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত আকারে মামলা দায়ের করল এক নির্যাতিতা গৃহবধূ। জানা গিয়েছে গত 2020 সালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার সরস্বতী সরকারের একমাত্র মেয়ে প্রিয়া সরকারকে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর সন্ন্যাসীপাড়া এলাকার চন্দ্রকান্ত দাসের ছেলে অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের পর থেকে ওই গৃহবধূ স্বামী অভিজিৎ দাস প্রিয়া সরকারের উপর পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। স্বামীর নির্যাতন সহ্য করেও প্রিয়া সরকার তার স্বামীর বাড়িতে থাকার চেষ্টা করেছিল, কিন্তু এক সময় নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রিয়া সরকার তার মায়ের কাছে ফিরে আসতে বাধ্য হয়। এই ঘটনা চলাকালীন সময়ে প্রিয়া সরকারের মা সরস্বতী সরকার মারা যান। তারপর থেকে নির্যাতিতা গৃহবধূ প্রিয়া সরকার একই এলাকার তার মামার বাড়িতে বসবাস করতে থাকে। অবশেষে বাধ্য হয়ে নির্যাতিতা গৃহবধূ তার স্বামী অভিজিৎ দাসের বিরুদ্ধে গত 8 মাস আগে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছিল। এই মামলার তদন্তের দায়িত্ব পড়ে মহিলা সাব ইন্সপেক্টর শোভারানী দেবীর কাছে, কিন্তু এই মহিলা সাব ইন্সপেক্টর এই ঘটনাটিকে বধূ নির্যাতনের মামলা গ্রহণ না করেই অভিযুক্ত স্বামী অভিজিৎ দাসকে বহাল তবিয়তে থাকার সুযোগ দেয়। পরে তদন্তকারী পুলিশ অফিসার শোভারানী দেবী বদলি হয়ে চলে যান ভোজনগর থানায়। প্রথমবার মামলা করেও কোনো সুবিচার না পাওয়ায় অবশেষে নির্যাতিতা গৃহবধূ প্রিয়া সরকার পুনরায় আবার তার স্বামী অভিজিৎ দাসের বিরুদ্ধে আঞ্চলিক থানায় সোমবার দুপুরে লিখিত আকারে মামলা দায়ের করে। পুলিশ এই যাত্রায় তাকে আশ্বস্ত করেছে বিষয়টি তারা অতি গুরুত্ব সহকারে দেখবে। এদিকে নির্যাতিতা গৃহবধূ প্রিয়া সরকার তার স্বামীর এই ধরনের কর্মকাণ্ডে আইনগতভাবে শাস্তির দাবি করেছে। মামলা করে গেছিলাম তো আমাদের আমি কইছে তো আচ্ছা যাক না কয়েকদিন যাক, তারপরে তো মাঝখান দিয়ে আইতে পারছিলাম, তো এখন আমি আবার আইসি। কার বিরুদ্ধে মামলা করছে? তো আমার স্বামীর বিরুদ্ধে। মানে আগেও কি মামলা করছিল? হ্যাঁ, আমি আগে করছিলাম, তো তাই নিয়ে কইছে যাক না কয়েকদিন যাক, তারপরে আর কিছু কইছে না, তারপরে বদলে গেছে না, তারপরে এখন আমি আবার আইসি। কোন ম্যাডাম? কিন্তু তাই নাম জানি না, নতুন ম্যাডাম ওখানে আপাতত নাই এখানে। আচ্ছা, মানে যে সময় তুমি মামলা করছিলে ওই ম্যাডাম কি বদলিয়ে গেছে? হ্যাঁ, ওই ম্যাডাম বদলে গেছে। মানে তোমার কেসটা কিচ্ছু করছিল না? না, আমার কেসটা কিচ্ছু হইছে না। আচ্ছা, কি নিয়ে মামলাটা করছিলে তুমি? মামলাটা হইছে যে আমারে মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, টাকা পয়সা লেগা, জিনিসপত্র লেগা। আমার বিয়ের সময় কিছু দেওয়া হয়েছে, দিতে পারছে না। মা শুধু ক্যাশ টাকা দিছিল 40,000 টাকা। তো ওখানে আমি আর সংসার করতাম না, আমি শাস্তি চাই, আমি লোক সংসার করতাম না। আচ্ছা, তোমার স্বামীর নাম কি? স্বামী অভিজিৎ দাস। কি করে সে? ওখানে তো টেকনিশিয়ান কাজ করে। আচ্ছা, এর বাড়ি কোন জায়গাতে? শেখিরপুর, পাণ্ডবপুর। আচ্ছা, কার কার বিরুদ্ধে মামলা করছে? তোমার স্বামী শুধু? এখন পুলিশ কি কইছে? এখন কইছে আমি আমার পুলিশ কি কইছে যখন জমা দিছো? তাই না, কইছে এখন দেখবো যাতে আমরা ইয়ে করি। তুমি এখন কার বাড়িতে থাকো? আমি এখন মামার বাড়িতে। কোন জায়গাতে তোমার মামার বাড়ি? কাঞ্চনমালা। তোমার নাম? প্রিয়া সরকার। তুমি এখন কি চাইতেছো বিষয়টা? আমি এখন চাইতেছি যে এর বিরুদ্ধে আমি সংসার করতে পারবো, আমি ডিভোর্স চাই। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।